বন্ধুরা আজকে এক্সপ্লোর করছি অনবদ্যতে কৈগেড়ার ভুলভুলাইয়া। ওরা আসছে ঔরঙ্গাবাদের কথা এখন আপনারা ভুলে যান, আপনাদেরকে দেখতে হলে আসতে হবে দাসপুরের কামালপুরের কৈগেড়াতে। এই ভুলভুলাইয়া আপনাদেরকে তুলে ধরছি। তো বন্ধুরা যেটা বলার, ইয়াং থেকে ওল্ড যারা আসবেন অবশ্যই কিন্তু পরস্পরের হাতটা ধরে রাখবেন। এটা এই মণ্ডপের জন্য বলছি, কারণ ভুলভুলাইয়া তো হাত যদি ছেড়ে যায় তাহলে কিন্তু গুম হয়ে যাবেন। তো ভুলভুলাইয়া কিন্তু সত্যিকারেরই মানে ভুলিয়ে দেবে, আর কোন দিক দিয়ে যে ঢুকবেন আর কোন দিক দিয়ে বেরোবেন মাথা পুরো গুলিয়ে যাবে। তো এই জন্যই ভুলভুলাইয়া বেশ আকর্ষণীয় একটা থিম এই মুহূর্তে তুলে ধরছে আমাদের দাসপুরের কৈগেড়া। তো এইখানটা আসার পর এই যে সামনেটা দেখতে পাচ্ছেন, মানে মাতৃ যে প্রতিমা যেখানে থাকবে, যে সেই যে প্যান্ডেলটা মূল ফটকটা তার সামনে দেখতে পাচ্ছেন, আরও সুন্দরভাবে কিন্তু এটাকে ডেকোরেট করা হচ্ছে। মাতৃ প্রতিমাকে প্রথমবারের জন্য এক্সপ্লোর অনবদ্যতে তুলে ধরছি, এখনও রং পড়েনি। তো বন্ধুরা আজকের পুজোর ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ থিমটা যে একবার ভুলভুলাইয়া, বুঝতে পারছেন গুম হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। যারা আসবেন দেখতে পরস্পরের যেমন হাত ছাড়বেন না, তেমনি কিন্তু পুরো ভিডিওটাও না দেখে কিন্তু যাবেন না, পুরো শেষ করে তবেই কিন্তু অন্য কাজে যাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি মজা পাবেন, অনেক কিছু ইনফরমেশন পাবেন, আপনাদের ভালো লাগবে। আর আরও বলে দিই যে বন্ধুরা ঘুরে ঘুরে তো এইসব কাজগুলো করতে হয়, আপনারা জানেন অনেকটাই শ্রম লাগে আর অনেকটাই আর্থিক ব্যাপারও রয়েছে, খরচা হয়। তো আপনাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটু কমেন্ট জানাবেন, একটু যেটা বলার হচ্ছে আপনাদের ভালোবাসা দেবেন লাইক দেওয়ার মাধ্যমে। আর চ্যানেলটা যারা নতুন রয়েছেন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার দাদা ভাইয়েরা, আমার দিদি ভাইয়েরা যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন, সমস্ত ধরনের নোটিফিকেশান যাতে তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। আর দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা। তো এখানে এসে আপনাদের দেখিয়ে দিই পরিবেশটা, অসাধারণ একটা ব্যাকগ্রাউন্ড। আর দেখতে পাচ্ছেন কৃষ্ণ মন্দির, তার পাশে ভুলভুলাইয়া, দেখুন নীলাভ আকাশ, শরতের আকাশ, আর তার মধ্যে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্লেক্স টাঙানো রয়েছে কৈগেড়া সার্বজনীন দুর্গোৎসবের। তো বন্ধুরা ঘাটাল থেকে দুপুরবেলাতে এসে পৌঁছালাম কামালপুরের কৈগেড়াতে এসে পৌঁছালাম। আর আপনাদেরকে দূরে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিই সেই মণ্ডপ, যে মণ্ডপ তৈরির কাজ চলছে। আর পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছুই পাবেন, কেননা আমরা জানি যে এই পুজো মণ্ডপ দর্শনে কিন্তু অনেক দর্শনার্থী আসবেন, তাদের সুবিধার জন্যই কিন্তু ভিডিওটা করা। তো পুরোটাই আগে থেকে দেখে নিন কি হতে চলেছে। তো এখানে এই পুজো মণ্ডপ দেখতে এলে কীভাবে আসবেন সেটাও আপনাদেরকে তুলে ধরছি। যারা ঘাটাল থেকে আসবেন কিংবা দাসপুর থেকে আসবেন, হয় ঘাটাল দিয়ে আসতে পারেন কিংবা বেলেঘাটা দিয়েও আসতে পারেন। তবে প্রথমে কিন্তু আপনাদেরকে আসতে হবে কামালপুর হাট। কামালপুর হাট থেকে এই রাস্তাটা ধরে আপনাকে আসতে হবে কৈগেড়া মোড়েতে। আর যারা দাসপুরের আপনার সাগরপুর কিংবা আরও তার ভেতরে যে সমস্ত গ্রাম রয়েছে সেখান থেকে আসবেন, তারা কিন্তু সাগরপুর থেকে ডিরেক্ট এই রাস্তাটা ধরে পৌঁছে যেতে পারেন কৈগেড়ার মোড়। আর কৈগেড়ার মোড় থেকে কিন্তু কিছুটা গেলেই আপনি পেয়ে যাবেন কৈগেড়ার যে সার্বজনীন উৎসব, যেটাতে দুর্গাপুজো হতে চলেছে, তার মণ্ডপ, সেখানে আপনারা পৌঁছে যাবেন। তো পুরো তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি একবারে, মানে সহজভাবে সরলভাবে, যাতে আপনাদের দুর্গাপুজো পরিদর্শনে এই মণ্ডপে আসতে কোনো অসুবিধা না হয়। তো চোখ রাখুন এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা। এইসব কথা বলতে বলতেই একদম সামনে চলে এলাম। আর এখান থেকে কৃষ্ণ মন্দিরটাকে আরও সুন্দর লাগছে। আর সামনে তো দেখতে পাচ্ছেন ভুলভুলাইয়ার সেই মস্ত বড় প্যান্ডেল, সেদিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুদের উদ্দেশ্যে জানাই, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলছি, আগের বছরও কিন্তু এই কৈগেড়ার এখানেতে যে থিমটা করা হয়েছিল সেটা ছিল বৃন্দাবনের প্রেম মন্দির। খুব সুন্দর সুদৃশ্য সাদা চাদরের থিমের উপর প্যান্ডেলটা করা হয়েছিল, খুবই সুদৃশ্যতম দেখতে ছিল এবং প্রচুর দর্শনার্থী এখানে এসেছিলেন। আর এবছরে যে ভুলভুলাইয়া, যেটা কিন্তু বাইরের থিম, সেটাকে এখানকার গ্রামবাসীরা, এখানকার যে স্পোর্টিং ক্লাব রয়েছে সেটাকে তুলে ধরছে। তো আশা করব এবারও কিন্তু আগের বছরের মতনই জনপ্রিয়তা লাভ করবে আপনার কামালপুরের কৈগেড়ার ভুলভুলাইয়া। তো একদম কাছে চলে এসেছি, তবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে, যার জন্য অত্যন্ত প্যাচপ্যাচে, খুব সাবধানে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা প্রথমবারের জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ভুলভুলাইয়াতে কী ধরনের হচ্ছে আপনার সেই লুকোচুরির ব্যাপারটা উপস্থাপিত করা হয়েছে। তো এইগুলো আপনার দিনের বেলা ততটা ভালো লাগবে না, তো রাত্রেবেলাতে লাইটে এর যে আকর্ষণ সেটা কিন্তু অতুলনীয়। অবশ্যই আসবেন ভুলভুলাইয়া এই প্যান্ডেলটাতে এবং এক্সপ্লোর করবেন জায়গাটা।
তো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের যে কেল্লা ছিল সেখানেতে ভুলভুলাইয়া মানে ওই এমনভাবে কেল্লাটাকে তৈরি করা হয়েছিল যে সেখানে ঢুকলে এত ধরনের হচ্ছে আপনার রাস্তা ছিল, পথ ছিল ওই কেল্লার মধ্যে, যে সহজে কেউ ঢুকলে কিন্তু বেরোতে পারতো না। আর বন্ধুরা, আমার সঙ্গে এই যাত্রাতে আমার যে সেকেন্ড যে ভিডিও যেটা হচ্ছে কৈগাড়া সার্বজনীনের ভুলভুলাইয়া, যেটাকে তুলে ধরছি, কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের একটু উৎসাহিত করবেন, এটুকুন বলবো। তো দেখতে পাচ্ছেন ভুলভুলাইয়ার উপরে দাঁড়িয়ে রয়েছি, আর পুরো পাশের ব্যাকগ্রাউন্ডটা একটা লাস গ্রিন একটা হচ্ছে সুন্দর মাঠ। আর এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই সেই মূল মণ্ডপ, সেই গর্ভগৃহকেও দেখা যাচ্ছে ভেতরে, যেখানে আমাদের দেবীকে কিন্তু সেখানে অধিষ্ঠিত করা হবে। তো সেগুলো তুলে ধরছি। পুরোটা জুড়েই দেখতে পাচ্ছেন বিরাট লাইটিংয়ের কাজ রয়েছে। বলতে বলতে ভুলভুলাইয়ার যে স্টেপ রয়েছে, যে সিঁড়ি রয়েছে, তো সেই সিঁড়ি দিয়ে আরও উঁচুতে উঠে গেলাম, অনেকটা উঁচুতে উঠে গেলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভুলভুলাইয়া। দেখুন, আমি ওখান থেকে শুরু করেছিলাম যাত্রা, এখন অনেকটা উঁচুতে উঠে গেছি, ওপাশ দিয়ে ঘুরে ঘুরে এসে মানে এই মুহূর্তে একদম টপেতে রয়েছি। আর এভাবেই কিন্তু আপনার হাজার হাজার দর্শনার্থী এই ভুলভুলাইয়ার ওপরেতে লাইন দিয়ে মাতৃ প্রতিমা দর্শন করবেন। এই দেখুন, ওপাশ দিয়ে আবার একটা সিঁড়ি করা আছে, নিচে নেমে যাওয়া হবে এবং ঘুরে ঘুরে আবার সেখানে সিঁড়ি করা রয়েছে। সিঁড়ি করে আলটিমেটলি ওই পাশ দিয়ে আপনার সেই যে ভুলভুলাইয়ার থিমের যে প্যান্ডেলটা করা হয়েছে, যেখানে মাতৃ গর্ভ রয়েছে, সেই মাতৃ গর্ভের যে মণ্ডপ, সেখানে আমরা পৌঁছে যাব, মাকে দর্শন করব। তো এইভাবেই পুরো জিনিসটা ভুলভুলাইয়ার থিমটাকে তৈরি করা হয়েছে। তো কৈগাড়ার যে গ্রামবাসীবৃন্দের উদ্যোগে যে পুজোটা হয়, তো সেই পুজোর মণ্ডপ এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পাশেও কিন্তু দারুণ সুন্দর সুন্দর কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, কখনো উঠতে হচ্ছে উপরের দিকে ভুলভুলাইয়াতে, আবার কখনো নামতে হচ্ছে। তো এই যে লুকোচুরি ব্যাপারটা, এই যে এগিয়ে যাওয়ার ব্যাপারটা, তো এর মধ্যে কিন্তু গুম হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। কেমন লাগলো ওটা তোদের দেখে? ভালো। আচ্ছা। আর বন্ধুরা, এই কৈগাড়া আপনার কামালপুর থেকে আরম্ভ করে আপনার সাগরপুর, তো এইসব জায়গা থেকে যারা দেখছেন আমার ভিডিওটা, যারা রয়েছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা। আপনার একদম সকাল থেকেই ঝলমলে রৌদ্র করজ্জ্বল একটা দিন আমরা পেয়েছি। আর বলতে বলতে একদম সেই যে মাতৃ প্রতিমা, যেটা ভুলভুলাইয়ার গর্ভগৃহেতে আপনারা দেখতে পাচ্ছেন, মাটির প্রতিমাকে এখানেই কিন্তু তৈরি করার কাজটা চলছে। সেটাকে আপনাদেরকে প্রথমবারের জন্য তুলে ধরছি এক্সপ্লোরার অনবদ্যতে। বন্ধুরা, দেখতে থাকুন। একবারে এই ভুলভুলাইয়ার ভেতরে মাতৃ প্রতিমার সামনে দেখতে পাচ্ছেন সেই যে কাঁচের যে মানে আপনার যে আয়নাগুলোকে সেট করা হয়েছে, যেখানে কিন্তু মানুষ কিন্তু মানে কি বলবো, তার প্রতিচ্ছবি কোন দিকে সে দাঁড়িয়ে রয়েছে সেটা বুঝতে পারবে না। আর যার জন্যই এটাকে বলা হয় ভুলভুলাইয়া। সেই থিমটাকেই দাদারা অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত আদরের সঙ্গে কিন্তু তুলে ধরছেন। আপনারা কোথা থেকে এসছেন দাদারা? ও সব পূর্ব মেদিনীপুর, যেখানেই যাচ্ছি। কোথায় অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের? তমলুক সাইডে। আচ্ছা আচ্ছা, কদিন ধরে আছেন এখানে? এখানে 15 দিন আছে, টিমটা আগে থেকে চলছে, এক মাস আগে থেকে চলছে। ভুলভুলাইয়ার মধ্যে রয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারিদিকে মানে মিরার যেটাকে বলা হয়, তো রয়েছে, রিফ্লেক্ট হচ্ছে। আর আমি সেগুলো সবই তুলে ধরছি একদম আমাদের দাসপুরের, কামালপুরের, কৈগাড়ার সার্বজনীন দুর্গোৎসব থেকে। আর আবার বলছি যে মহারাষ্ট্রের যে ঔরঙ্গাবাদের ভুলভুলাইয়া, তার অনুকরণে এই মণ্ডপটাকে তৈরি বা প্রস্তুতির কাজটা চলছে। এবার কিন্তু হট ফেভারিট হতে চলেছে ঘাটাল মহকুমার এই দাসপুরের, কামালপুরের, কৈগাড়ার যে সার্বজনীন দুর্গাপুজো। তো এরা কিন্তু আপনাদেরকে, আপনারা যদি এখানে আসেন, আপনাদের কিন্তু চোখ কিন্তু মানে কি বলবো, মানে একবারে ভুলিয়ে দেবে। মানে আপনারা যে কোন দিক দিয়ে ঢুকবেন আর কোন দিক দিয়ে বেরোবেন, তা কিন্তু হচ্ছে এত সোজা না, সেটা বোঝা। আর যারা আসবেন অবশ্যই এটা একটা এমন ভালো জায়গা যে আপনাদেরকে আরও বলে দিচ্ছি, হাত ধরে ধরে কিন্তু আসবেন, নাহলে কিন্তু হাত ছাড়া হয়ে গেলে বাস সব গেল। আর এই হাত ধরার মজাটাই কিন্তু আলাদা। তো দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য বন্ধুরা, আমরা আছি। তো বন্ধুরা, ভুলভুলাইয়া তো আপনাদেরকে দেখালাম। আর অবশ্যই লাইনে দাঁড়িয়ে হাতে হাত রেখে কিন্তু এই প্যান্ডেলটা দর্শন করবেন, নাহলে সেই আবার মিসিং হয়ে যাওয়ার ব্যাপার আছে, মানে গুম হয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে। আর ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ব্লগেতে আবার একটা এই ধরনের ঘাটালের কোনো একটা প্যান্ডেলকে আপনার তুলে ধরবো, এক্সপ্লোর করব। আর আমার করা ঘুরে ঘুরে এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, এই পুজোর আগেতে, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে
একটু লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন। আর যদি আপনাদের কোনো যদি হচ্ছে কোয়ারি থাকে বা আপনাদের কোনো যদি সাজেশন থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টেতে। আর এই যে চ্যানেলটা রয়েছে একটু অনবদ্য, সেটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন, দেখতে থাকবেন। একটু অনবদ্য পুজোতে আমরা কিন্তু থাকবো আপনাদের সঙ্গেই, আর আপনারাও আমাদেরকে সেভাবে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, এটা আশা করব। এই যে পরিস্থিতি তাকে উপেক্ষা করে কিন্তু এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন। আর এনাদের জন্য কিন্তু একটা ধন্যবাদ জানাবেন আপনাদের কমেন্টে। তো টাটা বন্ধুরা। টাটা।